এদিকে চলতি মৌসুমে চট্টগ্রামের জলাবদ্ধতা থেকে নামিয়ে আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে সার্কিট হাউসে মত বিনিময় সভায় সিটি সংশ্লিষ্টদের এর নির্দেশনা দেন তিনি। সভায় তিনি বলেন, চট্টগ্রাম শহরের যে সক্ষমতা রয়েছে অন্য শহরে তা নেই, তাই সব সমস্যা সমাধানে এখানকার সকল প্রতিষ্ঠানকে সক্রিয় হতে হবে, নাগরিক সমাজকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। সভায় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানান, চট্টগ্রামের হাটহাজারী ও কর্ণফুলীতে দুটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রামে একটি পূর্ণাঙ্গ ডেন্টাল হাসপাতাল করার কথাও জানান উপদেষ্টা। সভা শেষে সিটি মেয়র শাহাদাত হোসেন জানান, প্রধান উপদেষ্টা চট্টগ্রামের সমস্যা সমাধানে সবাইকে এক হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন। আমরা মনে করি যে 50% হলেও জনগণকে আমরা ইনশাল্লাহ এবার জলাবদ্ধতার হাত থেকে আমরা মুক্তি দিতে পারব। এবং সেই ক্ষেত্রে আমি কিছু স্বল্পমেয়াদীর কথা উল্লেখ করেছি, দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী। স্বল্পমেয়াদীর মধ্যে আমরা যে সংস্কার কাজগুলো চলছে সেই সংস্কার কাজগুলোকে আরও বেশি ত্বরান্বিত করা, পাশাপাশি আগ্রাবাদ বক্স কালভার্টের কথা উঠে এসেছে। সে আগ্রাবাদ বক্স কালভার্টটি ওই দিন শর্ট টাইম 2.5 কোটি টাকার একটা বাজেট সেটা প্রণয়ন হয়েছে এবং নৌবাহিনী সে কাজটি করবে। নৌবাহিনীর যিনি প্রধান উনিও ছিলেন, উনি পাশাপাশি আশাবাদ ব্যক্ত করেছেন যে মধ্যমেয়াদী যে পরিকল্পনা আমাদের আছে, আরও 20টা খাল যেগুলো চট্টগ্রাম সিটি কর্পোরেশন ইনশাল্লাহ আমরা সংস্কার করব। কারণ আপনারা জানেন 57 খালের মধ্যে 36টা খাল সিডিএ করলো, একটা খাল শুধু আমরা করছি, আরও 20টা খাল রয়ে গেছে। ওই 20টা খাল আমরা মধ্যমেয়াদী পরিকল্পনা হিসাবে সেটা সংস্কার কাজ ইনশাল্লাহ চায়না পাওয়ারের সাথে আমাদের কথা হয়েছে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।